বন্দিবাবু, সরি শুভেন্দুবাবু, তোমার কি লাজ লজ্জা মোটেও নেই? একটু কি লজ্জাবতী গাছের শিকড় বেটে খেতে পারো না? মুসলিমদের নামে বদনাম করার জন্য যে ছক পেতেছিলে ভোটের আগে, কালী মূর্তির মাথা কেটে মুসলমান জেহাদিদের নামে তকমা দিয়েছ, ঠিক ঝোড়া থেকে বিড়ালটা বার হলো তো? যেখানে যত মূর্তির মাথা ভাঙা পা ভাঙা হবে অথবা ভোটের আগে যত দুর্ঘটনা ঘটবে, জেনে রাখবেন এর পিছনে শুভেন্দুবাবুর হাত আছে। বলছে আপনি কোন মাদ্রাসার ছাত্র? আরএসএসের মাদ্রাসার ছাত্র কি? যদি আরএসএসের মাদ্রাসার প্রোডাক্ট হন, তাহলে অতি শীঘ্রই বাংলার সমস্ত সুশীল নাগরিকদের বলবো ওই আরএসএস কোম্পানিটা ব্যান করার ব্যবস্থা হোক। তা না হলে এরকম ধরনের অপপ্রচার চালিয়ে মুসলমানদেরকে বদনাম করে দিয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত চলছে, যা শুভেন্দু অধিকারীর মতো ঘৃণ্য ব্যক্তিরা এই দাঙ্গা লাগাবে। জেনে রাখবেন, মুসলমান কখনো কারো প্রতিমা ভাঙতে যাবে না এবং মুসলমান কখনো কারো ধর্মের উপরে আঘাত করে মন্দির ভেঙে দিয়ে হিন্দু মুসলমানের লড়াই লাগাবে না। এটা একমাত্র আরএসএসের মাদ্রাসার প্রোডাক্টরাই করবে। তাই শুভেন্দু অধিকারী এতটাই ক্ষিপ্ত বেপরোয়া হয়ে গিয়েছে, অতি শীঘ্রই তাকে অ্যারেস্ট করে এবং পিছমোড়া করে বেঁধে যদি জেলের মধ্যে না রাখা হয়, এই গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শান্তিতে ঘুমাতে পারবে না। আর যে সমস্ত মানুষ এদের কথায় চক্রান্ত করে খারাপ খারাপ কমেন্ট করে মুসলমানদেরকে এ দেশ থেকে মুক্ত করে একটা হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছ, ওটা ভারতবাসী, থুকতু নিক্ষেপ করি তাদের উপরে। এদের কমন দেখে এদেরকে চিহ্নিত করুন। অতি শীঘ্রই শুভেন্দু অধিকারীর মতো যত বেপরোয়া মুসলিম বিদ্বেষী যে সমস্ত নেতা তৈরি হয়েছে, হিন্দু নামের কলঙ্ক, দেখলেন তো ধরা পড়ল, সেটাও একজন হিন্দু ঘরের ছেলে। তার নাম কি? আপনার যদি এটা মুসলিম নাম হতো তাহলে নিশ্চয়ই এটা পেপার পত্রিকায় অনেক বেশি ছড়াছড়ি লেখালেখি হতো, হয়তোবা পশ্চিমবঙ্গে এতক্ষণ আগুন জ্বলে যেত। তাই আপনাদেরকে বলছি, ভেবেচিন্তে কাজ করুন, এদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। সবাই সাবধান থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।